নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। দেখো আমি গ্যাসে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। আর কি রান্না করব? আজকে রান্না করব শাক ভাজা। তার জন্য দেখো প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম বড়ি। একটু বড়িগুলোকে ভেঙে নিয়েছি। কাঠখোলায় বড়ি দিলে বড়িটা একটুখানি লাল হয়ে গেলে তারপরে তেল দিলে তেলটা কম লাগে, তার জন্য বড়িটা কিন্তু আগে একটু কাঠখোলায় ভেজে নিলাম। এবার দিয়ে দিয়েছি একটু তেল, আর তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু বাদাম, চিনেবাদাম একটু ভেঙে রেখেছিলাম, চিনেবাদামটা দিয়ে দিলাম। এবার বাদাম বড়ি একসাথে ফোড়নের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে শাকটা আসলে কী শাক বলো তো? পুঁই শাক যে রান্না করলে এত সুন্দর টেস্টি হয়, না রান্না করলে জানতে পারবে না। শাকটা কিন্তু আগের থেকে ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে আর ওর মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, তার জন্য শাকটা একটু নরম হয়ে গেছিলো। এই জন্য কিন্তু এখন আর আমি শাকে নুন দেবো না, একটু খেয়েই তারপরে নুনটা দেবো। দেখো শাকটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করলাম, করে এর মধ্যে খালি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি একদম হালকা স্টিমে চাপা দিয়ে রেখে দেব। ব্যাস এইভাবে আমি একদম একটু ছড়িয়ে দিলাম, দিয়ে এবার হালকা স্টিমে চাপা দিয়ে রাখলাম। এই দেখো চাপা খোলার পরে দেখো শাকটা কিন্তু একদম রেডি। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর শাকটা দেখো, দেখে মনেই হচ্ছে কিন্তু শাকটা একদম হয়ে গেছে। এবার আমি নামানোর সময় দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টিটা সবসময় যে যেমন মিষ্টি খাও সেরকমই দেবে। যদি খুব বেশি খাও তো একটু বেশি দেবে, আর কম খাও যদি তাহলে অল্প দেবে। আমি কিন্তু অল্প শাক বলে 1 চামচ দিলাম। জাস্ট আমার শাকটা কিন্তু একদম হয়ে গেছে। দেখো শাকটা কিন্তু দেখতে খুব টেস্টি হয়েছে। অতি অবশ্যই তোমরা এইভাবে করে খাবে। আর ইউটিউব থেকে দেখলে আমাকে চ্যানেলটা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবে, আর লাইক কমেন্ট তো করবেই। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো।